নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মায়ের নাম হচ্ছে আমিনা। মাশাআল্লাহ। তুমি মাদ্রাসায় পড়ো? বাপ রে বাপ, এ তো বারুদ তো পুরো। তো বিয়ে ভালো জায়গায় হবে তোমার, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি। আচ্ছা, নবী পাকের দুধমা? হালিমা। বাপরে বাপ, স্মার্ট তো, ভীষণ স্মার্ট, মাশাআল্লাহ। একদম সঠিক উত্তর দিয়েছে। এই বাচ্চাটির জন্য একবার তাকবীর হবে, নারে তাকবীর। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজাই, কত সুন্দর করে মেহফিলকে সাজাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য, এই গজলের বই কে পাবে আমি জানি না, তবে উত্তর যে দিতে পারবে সে পাবে। আর পাশে থেকে কেউ বলা বলি করবে না। আমি দেখতে চাই কারা শিক্ষা অর্জন করেছে। যারা জানি তারা উত্তর দেব, যারা জানি না আজকের এই মাহফিল থেকে শিখে যাব। যে প্রশ্নগুলো মুমিন মুসলমানের জন্য জানা অবশ্যই জরুরি, যারা জানে না তারা মুসলমানই না। এমন এমন প্রশ্ন করব, এগুলো প্রত্যেককে জানতে হবে। তবে যারা জানি না আজকের এখান থেকে জেনে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথম প্রশ্ন বাচ্চাদের, রেডি থাকো। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। চিন্তায় পড়ে গেছে এরা, মনে হয় টেনশন হচ্ছে বাবা যে কি প্রশ্ন করবে কোনো তার ঠিক নেই। আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? এই চারটে উত্তর, কে আছো? চারটেই পারবে, কে আছো? ওঠ, এই মেয়েটা ওঠ, বসি ওঠ, মাইকটা নিয়ে যাও দাদা একটু। মাশাআল্লাহ, মাইকটা ওর কাছে দাও। আমি জানতাম এখানকার বাচ্চারা পারবে, কেননা সত্যি কথা বলছি, আমডাঙ্গায় আমি পুরো আমডাঙ্গা চক্করে যত জায়গায় প্রোগ্রামে এসেছি, বিশ্বাস করুন গজল প্রেমিক মানুষ বা এরকম মানে এত ভালো লাগে এদিকটা প্রোগ্রাম করতে, খুব ভালো লাগে। এদিকের মানুষগুলো সত্যি খুব ভালো, তবে এখানকার মানুষ একটু বেশি ভালো, তাই না? কজি তোমার নাম কি? এদিকে আমার দিকে তাকাও বাবা, ও থাক, ছেড়ে দাও, জুতো লাগবে না। নাম বলো, মাইকে বলো। ফারহিন সুলতানা। তোমার বাড়ি কোথায়? সাধনপুর। সাধনপুর, মাশাআল্লাহ। তুমি উত্তর কোণে দিতে পারবে? বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা নগরীতে। মাশাআল্লাহ,
সুন্দর উত্তর দিয়েছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 64 বছর। আরেকবার ট্রাই করো। 63 বছর। হ্যাঁ, আসলে এই মাইকটা ধরা চারটিকুনি কথা নয়, বুঝলেন? এই মাইকটা ধরা অনেক কঠিন ব্যাপার, সবাই ধরতে পারে না। আপনি এমএলএ বলেন, মন্ত্রী বলেন, যারা জীবনে মাইক ধরে না, ওই মাইক যারা প্রথমে তো ঠকঠক করে কাঁপতে কাঁপতে সেই গর্ভবতীর জায়গায় গর্ভবতী হয়ে যাবে, বুঝলেন? গন্ডগোল করবে। মাইক এমন একটা জিনিস। সঠিক উত্তর 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মায়ের নাম হচ্ছে আমিনা। মাশাআল্লাহ। তুমি মাদ্রাসায় পড়ো? বাপ রে বাপ, এ তো বারুদ তো পুরো। তোমার বিয়ে ভালো জায়গায় হবে তোমার, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি। আচ্ছা, নবী পাকের দুধমা? হালিমা। বাপ রে বাপ, এ কি স্মার্ট, তো ভীষণ স্মার্ট, মাশাআল্লাহ। একদম সঠিক উত্তর দিয়েছে। এই বাচ্চাটির জন্য একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। যারা জানো না তারা জেনে নিয়েছো তো, ইনশাআল্লাহ এটা দিয়ে দাও আমার তরফ থেকে আমার ছোট্ট বোনটার জন্য ছোট্ট একটা উপহার এবং অনেক অনেক ভালোবাসা। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এখানে যতজন আছেন তাদের জন্য প্রশ্ন। একটু হাত উঁচু করবেন। দাদা ভাই, দাদা ভাই তুমি ওইদিকে গেলে হবে না, এখানে দাঁড়াও। বারবার বলা যাবে, যেদিকে ভাইরা আছে সেই দিকে দেখবে কোন দিকে হাত উঠছে। বড় বড় দাদাদের প্রশ্ন এবার দেখি। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়, আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করেছি, প্রশ্ন প্রথম দাঁড়াও, প্রশ্নটা বলতে দাও। প্রথম প্রশ্ন, মুরব্বি মুরব্বি, উনি মলি সাহেব মানা, উনি তো বলে দেবে, ওনার হবে না। সাধারণ ভাই বাবাজিরা, আপনি তো জানেন মাশাআল্লাহ, আপনি হয়তো মাদ্রাসায় পড়েছেন বা আপনি একজন আলিম মানুষ, আপনি তো বলে দিতে পারবেন। আর দাদা ভাইরা কেউ আছেন হাত তুলেছে? দাদা চলে যাও, সেই একদম পেছনে ওই ভাইটাকে দাও, হ্যাঁ করে একদম পুরো কামানের মতো চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমি জানতাম আমার ভাইরা, সত্যি কথা বলতে, সত্যি কথা বলছি একদম, এই জামানায় আপনারা দেখেছেন যে আগে যুবক ভাইদের ফোনে মোবাইলে গান থাকতো, মুভি থাকতো, আরো কত মানে জিনিস থাকতো, কিন্তু এখন প্রত্যেকটা যুবকের ফোন যদি চেক করা হয়, তারা এখন গান বাজনা বাদ দিয়ে আজকে তারা গজল ভক্ত হয়েছে, বা ফুরফুরা শরীফে কেউ ভাইজানের ওয়াজ, কেউ ফুরফুরা শরীফের আরো মানে হুজুরদের ওয়াজ শোনে। এখন ভাইরা পুরো পরিবর্তন হয়ে গেছে। যে ভাই হাত তুলেছো, ভাই তোমার নাম কি ভাই? হাই হাই, তুমি কোথায় ছেলে ভাই, আসমান থেকে পড়েছো? আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর? 40 বছর বয়সে। এই মনে আমার গজল শোনে বিশাল, হ্যাঁ ওই জন্য পুরো ঝটঝট করে বলে দিচ্ছে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল হযরতে আলী। আমার প্রশ্নটা পুরো বলতে দেবে, কেননা আমি জানি তুমি এত গজল শুনেছো, তুমি মুখস্থ করে ফেলেছো, তবে প্রশ্নগুলো সবাই জানা দরকার। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী। হযরতে শেরে খোদা আলী। তারপর প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়া। হাজারে আসওয়ানা, হাজারে আসওয়াদ। ওকে ঠিক আছে। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। গজল শুনেছো খুব ভালো, ওই জন্য উত্তর ফটফট দিয়ে দিল, মাশাআল্লাহ। আমার তরফ থেকে ওই ভাইটার জন্য, চলে এসো, মাইক নিয়ে চলে এসো, ভালোবাসা রইল এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই দাদা ভাইয়ের জন্য। শেষ প্রশ্ন, আমার মা বোনেরা যারা এখানে আছেন, আহা আপনাদের কথা কি বলবো, আপনারা খুব ভালো মানুষ। আমার ভাইরা বলেছে, বলে ভাই আমাদের গ্রামে এসো, আমাদের গ্রামে কারোর বাড়ি টিভি নেই,
আবার এটাও বলে যে টিভি কারে বলে আমাদের গ্রামে মেয়েরা জানি না। আলী খুব ভালো মাশাআল্লাহ। এখানকার মায়েরা তারা নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু তাই নয় বলে কোরআন শরীফ নিয়ে বসলি বলে খতম না করে উঠবো না, একদম এক খতম দিতে পারো ওঠে। মা ফাতেমাকে নিয়ে অনুসরণ করে চলে। তা দেখি আমার মায়েরা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছে, ভালো করে শুনবেন। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। পেছনে চলে যাও, যেখানে হাত তুলেছে ওখানে চলে যাও। প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি, শোনেন সবাই। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আম্মা জান খাদিজা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা জান খাদিজা। এটাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের তলায়। এই আমার বিশ্বাস হয়। এটা ইমাম সাহেব বলেন, এটা কি সঠিক ধরবো না ভুল ধরবো? আপনি বলেন, আপনি এলাকার ইমাম, আপনি যেটা বলবেন সেটা। ভাই মাইক নিয়ে চলে এসো, মাইক নিয়ে চলে এসো। আমি এই প্রশ্নটা এই উত্তরটা মানতে পারলাম না। আমি আপনাদের কি মনে হয় সঠিক কি? স্বামীর পায়ের তলায় জান্নাত? মাশাআল্লাহ। তাহলে মনে হচ্ছে ওলা উঠেগুলো আজকে আসেনি, সব কম্বলের মধ্যে আছে মনে হয়। হ্যাঁ, যাদের মাথাগুলো আমার মায়েরা দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা শোবার আগে একবার চিবিয়ে তারপরে শোয়, সেই সমস্ত মানুষগুলো আজকে আসেনি। এখানে আজকে যারা এসেছে সবার পায়ের তলায় জান্নাত, তাই না? আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। স্বামী কি জিনিস একটু পরে আপনাদেরকে শোনাবো, একটু অপেক্ষা করেন। স্বামী মানে স্ত্রীর জন্য কতটা দামি জিনিস, মা ফাতেমা কেমন স্বামী সেবা করতো, সেসব গজল শোনার জন্য অপেক্ষা করুন। চলেন আমরা একটা গজল শুনে নেব আমাদের শিল্পীদের কণ্ঠে, তারপর আপনারা রিকোয়েস্ট করেন, এরপর আমি এসে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এবং বুড়িমা যে গজলগুলো আপনারা শোনেন, আর আপনারা আমাকে লিখে লিখে দেন, আমি বারবার বলছি লিখে লিখে একটু দেন যদি